আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনে হলো যে আমার একজোড়া জুতো লাগবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট ফার্স্ট রেডি হয়ে সোজা চলে যাই যমুনা ফিউচার পার্কে, বাটা শোরুমে। তো আমি প্রায় অনেকগুলা শোরুম ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার কোনোভাবেই একজোড়া জুতো যদি কালেক্ট হয়ে যায় তো বাঁচা গেল। কারণ আমার কোনো জুতোই পছন্দ হচ্ছে না, একটা হচ্ছে তো আরেকটা হচ্ছে না, মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো লাস্ট পর্যন্ত আমি একটা জুতো ট্রায়াল দিচ্ছি, কিন্তু তাও আমার মনে হচ্ছে যে না, আমার এজের সাথে এটা যাচ্ছে না। তারপর আমি একটার পর একটা দেখছিলাম যে কোনোভাবে যদি তাতে বেটার কিছু পেয়ে যাই। তারপর পছন্দ না হয়ে আমি ওরিওতে চলে যাই। ওরিওতে যাওয়ার পর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি ঠিকই, কিন্তু আমার এখানেও তেমন কালেকশন ভালো লাগেনি। তারপর আমি ঘুরে ঘুরে আবারও দেখছিলাম যদি একটা জোড়া পেয়ে যাই সুন্দর। তারপর ঘোরাঘুরির পর আমি আবার চলে গেলাম বেতে। তো এখানে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি। এখানেও আমি এক পাশ থেকে অন্য পাশ থেকে এক পাশ, মানে এটা সেটা দেখছি, কিন্তু আমি আমার মন মতন জুতো পাচ্ছিলাম না। একটা পছন্দ হচ্ছে তো আরেকটা পছন্দ হচ্ছে না, একটা হচ্ছে তো আরেকটা হচ্ছে না, এরকমটা ভাবে অনেকক্ষণ আমি ঘোরাঘুরি করছি। তারপর আমি আবার ঘোরাঘুরি করে বাটা শোরুমে চলে এসেছি, কিন্তু তারপরও আমার বাটা শোরুম থেকে কোনোটাই পছন্দ হচ্ছিল না। দেন তারপরে একজোড়া নিয়ে নিয়েছি, কি করার, আর যেহেতু চলে এসেছি একজোড়া তো নিতেই হবে। ফাইনালি আমি এই জুতোগুলো নিয়েছি। তবে এই জুতোগুলো নিতে গিয়ে যে আমার কি একটা সমস্যা ফেস করতে হয়েছে, এই সেই টিকিট আমি ফ্রি ভেবে ভেবেছিলাম যে ফ্রি যেহেতু তাহলে পিজাটা আমি নিয়ে আসি। তো আমি ওই রেস্টুরেন্টে যাই, যাওয়ার পরে আমি একটা আপুর সাথে কথা বলি। তো আপুটা বলল যে আপু যদি আপনি খেতে চান তাহলে এটাকে আগে 500 টাকার উপরে ইনভেস্ট করতে হবে, তারপর আপনি এই পিজাটা পাবেন। তো আমি ভাবলাম যেহেতু চলে এসেছি তাহলে বসে খেয়ে যাই। তো আমি 500 টাকা ইনভেস্ট করেছি। 500 টাকা ইনভেস্ট করার পর আমাকে আমার যে 289 টাকার যে পিজাটা ওইটা আমাকে দিবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 500 টাকা ইনভেস্ট করছি। ইনভেস্ট করার পর আমাকে দেখেন কি এটা পিৎজা ধরিয়ে দিল। তারপর আমাকে কি মানে যেটা আমার ফ্রি, দেখেন সেটা চেহারা দেখলে আপনারা বলবেন যে এটা কি আসলে। তো আমার মতন বোকামি কেউ করবেন না, ফ্রি জিনিসের জন্য এত টাকা খরচ করবেন না। তো এটা থেকে দূরে থাকবেন সব সময় সবাই। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাইকে আবারও থ্যাংক ইউ।